আপনারা সকলে জানেন যে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখা থেকে আমরা অনশন অবস্থানে অংশ নিয়েছিলাম। 9 দিনের অবস্থান ছিল অনশন অবস্থান। আপনারা সকলে জানেন যে এসআইআর এর নামে দিল্লি নির্বাচন কমিশন মানে বিজেপির কমিশন বাংলার মানুষকে অযথা হয়রানি অপদস্থ হেনস্থা করার জন্য বিশেষ করে আদিবাসী মানুষদের হিয়ারিং এর নামে অপদস্থ হেনস্থা করেছে এবং আমাদের একটাই দাবি ছিল আমরা আদিবাসী মানুষজন কোনো কাগজ দেখাবো না হিয়ারিং এর জন্য। কারণ আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমরা কোনো কাগজ দেখাবো না। আমরা ভারতবর্ষের আদিম জাতি, কেন আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতীয় ভোটার। আজকে প্রায় 10,000 মানুষজনকে নো ম্যাপিং করেছিল তপশিলি জাতি উপজাতি মানুষ আদিবাসী মানুষদের 10,000 মানুষকে নো ম্যাপিং করে দিয়েছে। আমরা 9 দিনের অনশন অবস্থান সেদিনকে উইথড্র করেছিলাম। নির্বাচন কমিশন কথা দিয়েছিল যে একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাদ যাবে না, একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা নো ম্যাপিং হয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে না এবং আদিবাসীদের জন্য কোনো কাগজ দিতে হবে না। সেদিনকে প্রতিশ্রুতি দিয়েছিল। গতকাল একটা অর্ডার এসছে যেখানে বলা হচ্ছে যে আমাদের 10,000 যে তালিকা নো ম্যাপিং ছিল তাদের নাম চেয়ে পাঠাচ্ছে দিল্লি কমিশন নির্বাচন কমিশন। আমাদের একটা মানুষকেও বাদ দিতে পারবে না এবং সবাইকার নাম ভোটার তালিকায় যারা নো ম্যাপিং ছিল তাদের সবাইকার নাম চেয়ে পাঠিয়েছে। আমাদের নাম সবাইকার থাকবে। নির্বাচন কমিশন নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। আদিবাসী মানুষদের কাছে হাঁটু গেড়ে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা আদিবাসী মানুষদেরও নাম বাদ যাবে না। গতকাল 10,000 মানুষের নাম নির্বাচন কমিশন নিয়েছে যে একটা মানুষেরও নাম বাদ যাবে না। আমরা এর সঙ্গে যারা যুক্ত ছিলেন সমস্ত সাংবাদিক, সমস্ত দলীয় নেতা, তৃণমূল কংগ্রেসের সমস্ত, আমাদের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সমস্ত বিধায়ক, সমস্ত শাখা সংগঠনের মানুষ, সবাই যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আধিকারিকগণ যারা আমাদের সহযোগিতা করেছেন। এখানকার যিনি জেলা শাসক, যিনি সারাদিন এই আদিবাসী মানুষদের সঙ্গে সাথে থেকে আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত সাংবাদিক বন্ধুদের যাদের জন্য আমাদের নাম 10,000 মানুষের নাম আবার নো ম্যাপিং থেকে ম্যাপিংয়ে চলে গেছে, সবাইকার নাম নতুন করে একটা নামও বাদ যাবে না আদিবাসীদের। সেই জন্যে সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদেরকে হয়রানি করলো, যারা নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের জাত ভাইরা আমাদের হয়রানি করলো এই 1 মাস ধরে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। তাদের কোনো ঘৃণার ভাষা নেই। যারা আমাদেরকে অপদস্থ করেছে, হয়রান করেছে, আমরা যারা আমাদের এতদিন সঙ্গে থেকে আমাদের যারা সহযোগিতা করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর গোটা রাজ্যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সমস্ত আদিবাসী মানুষদের এইরকম হয়রানি করেছে। গোটা রাজ্যেই আমাদের আদিবাসীদের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। নতজানু হয়ে আমাদের নির্বাচন কমিশন, আমাদের নাম বাদ যাবে না, নতুন করে নাম আবার নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে আদিম জাতিদের কাছে
লড়াইয়ের যে এতদিন ধরে আমরা লড়লাম 9 দিন ধরে, সেই লড়াই আমাদের জন্যে ওই বাবুরা, দিল্লির বাবুরা নতজানু হয়ে আজকে তারা নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। যে নাম নো ম্যাপিং ছিল, 10,000 নাম নো ম্যাপিং করেছিল নির্বাচন কমিশন, সেগুলো আবার নতুন করে সেই নামগুলো নেওয়া হচ্ছে ম্যাপিং এর জন্য। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।